সপ্তম গণবিজ্ঞপ্তির প্রত্যাশী সকল প্রার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন যে সপ্তম গণবিজ্ঞপ্তির আবেদন আপনারা যারা করতে যাচ্ছেন আসলে আপনাদের কয়টা ধাপ খুব সতর্কতার সহিত সম্পন্ন করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে সাম্যক ধারণা দিতে এসেছি। প্রথম স্টেপ হচ্ছে আমরা যদি খেয়াল করি তাহলে আপনার যে অ্যাডমিট কার্ডে মানে এনটিআরসির যে সনদ আছে সেখানে দেখবেন যে রোল নম্বর আছে, সেইটার রোল নম্বর ব্যবহার করে আপনাকে ইনপুট দিতে হবে, মানে এক কথায় আবেদন করতে হবে। তো ইনপুট দিলে অটোমেটিক আপনার যে তথ্যগুলো সেগুলো চলে আসবে। তারপরে একটা নেক্সট অপশন থাকবে, নেক্সট অপশানে ক্লিক করলে আপনি দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হবেন এবং দ্বিতীয় ধাপে আপনার করণীয় কাজ হচ্ছে, যদি খেয়াল করুন দ্বিতীয় ধাপে আপনার মোবাইল নম্বর দিতে হবে, ইমেল নম্বর দিতে হবে, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। দেন নেক্সটে আবার ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে এবার তৃতীয় স্টেপে গিয়ে আপনাকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম নামে একটা ফর্ম আসবে এখানে, এবং সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য চাবে, আপনি সেগুলো পূরণ করলে তৃতীয় ধাপ সম্পন্ন হয়ে যাবে। তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে চতুর্থ ধাপে আপনার প্রতিষ্ঠান সিলেকশন করতে হবে যে আপনি আসলে কোন ধরনের প্রতিষ্ঠানে আবেদন করতে চান সেগুলো। তারপরে নেক্সট ক্লিক করবেন। ক্লিক করে আপনার পঞ্চম ধাপে এসে চয়েস লিস্টের সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে এবং আপনার পছন্দের চয়েস লিস্টটা সুন্দর করে সাজিয়ে নেবেন। সম্পূর্ণ যখন সাজানো শেষ, আপনি নেক্সটে ক্লিক করলে আপনি ষষ্ঠ ধাপে উত্তীর্ণ হবেন এবং ষষ্ঠ ধাপে আপনার কাজ হচ্ছে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে এবং আপলোড করার পর আপনার নেক্সট আবার ক্লিক করবেন। তাহলে সম্পূর্ণ সপ্তম ধাপ সেটা হচ্ছে যে সম্পূর্ণ আবেদনটা দেখা যাবে এবং আপনি সব কিছু ঠিকঠাক মিলিয়ে নিয়ে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই আপনি সাবমিট করবেন। না হলে যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সাবমিট করার আগ পর্যন্ত আপনি এটা ভুল সংশোধন করতে পারবেন। তাই তাড়াহুড়া না করে অবশ্যই ধৈর্যের সহিত সুন্দর করে মিলিয়ে দেখুন। মিলিয়ে দেখে তারপরে আপনি আপনার আবেদনটি সাবমিট করে আপনার টাকা পেইড করুন। তো এই ছিল আমাদের ছোট্ট ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।